কণ্ঠ সর্বদা সত্যের পথে। দ্বারকা নদীতে জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে এবার জলমগ্ন হলো তারাপীঠ মহাশ্মশান। টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। এর ফলে জলাধার থেকে একাধিকবার জল ছাড়া হচ্ছে, যার জন্য নদীর জল আরও বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব অত্যন্ত গুরুতরভাবে পড়েছে তারাপীঠ মহাশ্মশানে। দ্বারকা নদীর জল বৃদ্ধি পাওয়ায় মহাশ্মশান এলাকা প্রায় পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। শ্মশানের অনেক অংশে হাঁটুর ওপর পর্যন্ত জল জমে গেছে। ফলে সাধু সন্তদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্মশান এলাকায় অবস্থানরত সাধু সন্তরা এই পরিস্থিতির কারণে অত্যন্ত উদ্বিগ্ন। সেখানে তাদের বসবাসের অনুকূল পরিবেশটুকুও আর নেই। সাধনার কাজেও ঘটছে ব্যাঘাত। শুধু সাধু সন্তরাই নয়, শ্মশান চত্বরে থাকা ব্যবসায়ীরাও ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে। স্থানীয় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় আছেন, কারণ দ্বারকার জলস্তর যদি আরও বাড়ে তাহলে তাদের ব্যবসা এবং জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমটি বিপর্যস্ত হয়ে পড়বে। দ্বারকা নদীর আশেপাশের এলাকার মানুষও আতঙ্কিত, কারণ নদীর জল বৃদ্ধির ফলে আরও কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে তারা অনিশ্চিত। স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ীরা মিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার দ্রুত চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। শ্মশানের কি অবস্থা এখন? লাগাতার দুদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, শ্মশানের অবস্থা এখন এমনি হচ্ছে, জলের একদম জল সব জায়গায়, যেখানে দেখুন জল জল, কোনো সাধু সন্তরা নেই। হ্যাঁ, কেউ কেউ স্টেশন, কেউ কেউ কোনো জায়গায় চলে গেছে, পুরো জলের তলায় রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু জন্তু জানোয়ার যেমনি সাপ হয় কি বিছে হয়, কিছু জলের মধ্যে দেখা গেছে। তো এত যে জল হয়েছে, আমি জীবনে এটা আমি প্রথমবার, আমি 15-20 বছর ধরে আমি তারাপীঠে আছি, শ্মশানে আছি, থাকি, যাই, চলে যাই, কিন্তু এত বছর ধরে আমি এত জল কোনো টাইমে দেখিনি। এবার কৌশিক অমাবস্যার পরেই দেখছি যে এই অবস্থা। তাতে অনেক জায়গায় ডুবে গেছে, অনেক সাধুদের ঘর ডুবে গেছে। হ্যাঁ, ওদিকে অনেক মন্দির আছে, সেগুলো ডুবে গেছে। যা এখানে ড্যামের পরিস্থিতি, ড্যামটা যদি এখানকার ঠিক হয় তাহলে সব কিছু ভালো হবে। কেন আমরা আসি এখানে, অনেক সাধু সন্তরা বাইরে থেকে আছে, তাদের সাথে বসি, কথাবার্তা বলি। আমিও বাইরে বাইরে ঘুরি, এইমাত্র অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ সব করে আমি তারপর এলাম। এসে তারপর দেখছি এই অবস্থা। তারাপীঠ চুল্লিতে তো জল ঢুকেছে। হ্যাঁ, তারাপীঠ চুল্লি গেল, তারাপীঠ চুল্লির ওপরে জল জমেছে, সব জায়গায় জলে জল। এখন যতটা নদীতে বেড়েছে তার থেকে এখন দ্বিগুণ বাড়ছে। আগে এতটা ছিল না, আগে নিচটা দেখা যেত। আমি সকাল দিয়ে আছি, হ্যাঁ, কিন্তু এখন যা দেখা যাচ্ছে, হ্যাঁ, মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে, তারপর রাখা হচ্ছে, তারপর তাও তাকে পোড়ানো হচ্ছে। হ্যাঁ, শ্মশানে যে জলের অবস্থা আছে কিন্তু একটু নিচে আছে, ওপরের দিকে নেই। আমার নাম হচ্ছে সাগর মুখার্জি, এমনি আমাকে সাগর মহারাজ বলে। প্রথম কথা, আমি যদিও এখানে থাকি না, কিন্তু বহু বছর থেকে আমি এখানে আসছি, প্রায় প্রতি মাসে আসি। এবারে এখানে আমি আজ অব্দি এরকম জলস্তর বাড়তে দেখিনি। এই যে জলস্তরটা বেড়ে চলেছে, বিশেষ করে এই বৃষ্টির মধ্যে যা অবস্থা, শ্মশানের মধ্যে বেশিরভাগই সাধু সন্তদের আমি দেখতে পাচ্ছি না, বেশিরভাগই তারা চলে গেছে স্টেশনে। এবার এরকম যদি চলতে থাকে তাহলে শ্মশানে কি থাকবে না সাধু সন্তরা? কারণ এই শ্মশান তো সাধু সন্তদের, এই শ্মশান তো উপাসনা করার। এবার এই শ্মশান থেকে যদি সাধু সন্তদের স্টেশন এবং এই ধরনের জায়গায় গিয়ে থাকতে হয় তাহলে তো কোনো মানে হয় না। এখানে বহু বছর ধরে এরকম বৃষ্টি হচ্ছে, বহুবারই দেখা যায় যে জল জমে, জল আবার নেমেও যায়, কিন্তু এই সমস্ত দেখার পরেও বাঁধের লেভেলটা বাড়ানো হচ্ছে না। বাঁধের লেভেলটা বাড়ালে অনেকটাই উপকৃত হতো এখানকার সাধুসন্তরা। এরকমভাবে জল বেড়ে যাওয়ার কারণে, বিশেষ করে যে ধরনের এটা এলাকা, এখানে নানা রকমের সাপ, পোকামাকড় ইত্যাদি আসতেই পারে। এবার সেই সাপরা যদি শ্মশানের সাধুসন্তদেরকে এরকম একটা সময় কোথাও কামড়ায় বা কিছু করে, তাদের যদি বিষ লাগে, এবার তাদের কি হবে? তাদের ট্রিটমেন্টও করাতে হবে, তাতে আরও অসুবিধা। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিস্থিতি, এখানে এই যে সাপখোপ আসতে পারে, এই যে জল জমে গেছে, সাধুসন্তরা যে এখানে নেই, তো আমি বলবো না যে সাধুসন্তরা আতঙ্কিত, কারণ তারা তো ঘর পরিবার সব কিছু ত্যাগ করে আছে, কিন্তু তারা যথেষ্ট অসুবিধার মধ্যে এখানে আছে। এবং সাধুসন্তদের এই ধরনের অসুবিধা ভোগ করা, এটা আমার মতে একদমই উচিত নয়।
এই শ্মশানের যদি একটু সংস্কার করা হতো, বিশেষ করে যদি যে ড্যামটা আছে ড্যামটার যদি লেভেল বাড়ানো হতো, তাহলে শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ যারা এখানে এসে এখানকার সাধুসন্তদের কাছ থেকে বহু কিছু শিখে আমরাও উপকৃত হতাম, এবং এখানে যে সাধুসন্তরা নিবাসী আছে তারাও বহু উপকৃত হতো। এটুকুটাই আমি বলতে চাই। আমার নাম অরিজিৎ লাহিড়ী এবং লোক আমাকে জলন্ধর নামে চিনে। বলছি তারাপীঠ মহাশ্মশানে কি অবস্থা, কি দেখলেন? তারাপীঠ মহাশ্মশানের অবস্থা খুব ভয়াবহ। জল হু হু করে ঢুকছে নদী থেকে। সাধুদের আখড়া থেকে শুরু করে হোমকুণ্ড, এদিকে শিমুলতলা, শিবাভোগতলা সবই জলের তলায়। জল ছুঁই ছুঁই অবস্থা রামদেব সমাধি মন্দির এবং মায়ের পাদপদ্ম মন্দিরে। এখন যা পরিস্থিতি, যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে। হয়তো এই আবহাওয়া যদি আরও 2-1 দিন চলতে থাকে, তাহলে 2000 সালের যে বন্যা, সেই বন্যার রেকর্ডও ভেঙে যেতে পারে নদী বাঁধও। আবহাওয়া দপ্তর বলছে যে আজকে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কি আরো জল বাড়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, বৃষ্টি যতই বাড়তে থাকবে ততই হয়তো মৌরাক্ষী বা ব্রহ্মাণী নদী বা দ্বারকা ব্রিজ, এই 3টে নদী থেকে যদি জল ছাড়তে থাকে, তাহলে শুধু তারাপীঠ নয়, সমগ্র বীরভূমেই বন্যা পরিস্থিতি কেউ আটকাতে পারবে না। তারাপীঠের সাধু সন্তরা যেখানে রয়েছে সেখানকার কি অবস্থা কিছু জানেন? সাধু সন্তরা এখনো পর্যন্ত যারা টিআরডি বাসস্থল পেয়েছিলেন তারা কিছুটা হলেও নিরাপদে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যারা পাননি তারা আখড়াতে থাকেন। তাদের অবস্থা খুব ভয়াবহ। তারা আখড়ায় থাকতে পারছেন না, এমনকি তাদের রান্নাবান্নাও হয়নি। অনেকে অভুক্ত রয়েছেন। সাপ বা বিষাক্ত পোকার উপদ্রব বাড়ছে। তারা খুব ভয়ের মধ্যে রয়েছে। কি নাম আপনার? গুরুশরণ দেওয়া। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।